এই বছরে সামারে আমাদের খুব একটা ক্যাম্পিং করা হয়নি। কুন্তলার চিনি অবশ্য একটা ক্যাম্পিং করে এসেছে, কিন্তু আমার জন্য এটা 2026-এর ফার্স্ট ক্যাম্পিং, আর হোপফুলি লাস্টও, কারণ এবছর মনে হয় আর ক্যাম্পিং হবে না। তাই আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। যারা আমার ইউটিউবের ভিডিও দেখো তারা তো জানো আমরা ঘুরতে কতটা ভালোবাসি। ঘোরাঘুরির ভিডিও তোমরা প্রায়ই পাও, কিন্তু ক্যাম্পিংয়ের ব্যাপারটা একটু আলাদা। ক্যাম্পিং মানেই প্রকৃতির একদম মাঝে গিয়ে থাকা, তার সঙ্গে শারীরিক কষ্ট কিন্তু আছে। টেন্ট খাটাও, নিজেদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করো, আর তার সঙ্গে বাচ্চাদের হাজারটা জিনিস। মানে 3 দিনের জন্য পাহাড়ের কোলে সংসার পাততে গেলে বাড়ির অর্ধেক জিনিসই মনে হয় সঙ্গে নিয়ে যেতে হয়। তো আমাদের প্ল্যানিং কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছিল, কে কী নিয়ে যাবে, ওখানে গিয়ে কি রান্না হবে, কোন দিন কি খাবো। যারা যারা যাচ্ছি সবাই মিলে মোটামুটি আগে থেকেই ঠিক করে রেখেছি। আজকে যেহেতু আমরা অফিসের পরে বেরোবো, ক্যাম্পসাইটে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তারপর গিয়ে টেন্ট খাটানো আছে, আর টেন্ট খাটানো মানেই তো এটা কোথায় গেল, ওটাকে এনেছো, এটা এখানে লাগবে না, ওখানে উঠতে করতেই অন্ধকার। তাই আজকে গিয়ে আর রান্না বান্নার ঝামেলা রাখিনি। ঠিক হয়েছে বাড়ির থেকেই ডিনার বানিয়ে নিয়ে যাব। আর আজকের ডিনার হচ্ছে চাউমিন। চাউমিনটা আবার কুন্তল খুব ভালো বানায়, তাই এই দায়িত্বটা পুরোপুরি ওকে আমি দিয়ে দিই। আর আমি আগে থেকেই দুপুরের রান্নাটা একটু করে রেখেছিলাম, যেহেতু অফিসের দিন, কাজ শেষ করে অন্তত পেট ভরে খেয়ে দিয়ে তারপর যেন আরামে বেরোতে পারি। দেখতেই পাচ্ছ আজকের রান্নাগুলো খুব সিম্পল। আগে যখন ক্যাম্পিং করতাম তখন আমরা নন ইলেকট্রিক ক্যাম্পসাইটও নিতাম, মানে ক্যাম্পসাইটে কোনো ইলেকট্রিক পয়েন্ট নেই, চারিদিকে অন্ধকার, আগুন জ্বালাও, কাঠ নিয়ে বসো, একদম প্রিমিটিভ টাইপ অফ ক্যাম্পিং। কিন্তু এখন বাচ্চা কাচ্চা হওয়ার পর সেই সাহসটা একটু কমেছে। এখন আমরা ইলেকট্রিক ক্যাম্পসাইটই প্রেফার করি। বাচ্চা সঙ্গে থাকলে একটু কনভিনিয়েন্স তো লাগেই। আর ইলেকট্রিক ক্যাম্পসাইট যখন আছে তখন আমরা তার পুরো সদ্ব্যবহারও করি। ওভেন থেকে শুরু করে ইলেকট্রিক গ্রিডল, যা যা প্লাগ ইন করে চালানো যায় মোটামুটি সবই যাবে আমাদের সঙ্গে। তাই আমরা এখন লাস্ট মিনিট বাজারটাও করে নিচ্ছি। আর বাজার করতে গিয়ে কি অপূর্ব একটা রেনবো দেখতে পেলাম। আর একদিন হবে বারবিকিউ, সেই জন্য আমি এখানে মালাই কাবাব বানাবো বলে চিকেনটাকে ম্যারিনেট করছি। ওখানে গিয়ে রান্না বান্নাও হবে জমিয়ে, শুধু বারবিকিউ নয় কিন্তু। বড় কড়াই যাচ্ছে, কাস্ট আয়রন, আর আমার একটা ইলেকট্রিক গ্রিডল যাচ্ছে। সঙ্গে প্যাকড রুটি, পরাঠা, যাতে গ্রিডলে একটু সেকে নিলেই হয়ে যায়। মানে 3 দিনের ক্যাম্পিং, কিন্তু প্যাকিং দেখে মনে হচ্ছে আমরা মাসখানেকের জন্য পাহাড়ে সংসার পাততে যাচ্ছি। যাই হোক, এতদিন ধরে প্ল্যানিং, প্যাকিং, রান্নাবান্না সব কিছুর পর ফাইনালি আজকে আমরা রওনা দিচ্ছি 3 দিনের জন্য একটু শহর, অফিস, বাড়িঘর সব কিছু থেকে দূরে, পাহাড়ের কোলে, প্রকৃতির মাঝে। এখন শুধুই একটাই এক্সাইটমেন্ট, ক্যাম্পসাইটে পৌঁছে টেন্ট খাটিয়ে সব কিছু সেটেল করে রাতের অন্ধকারে সবাই মিলে বসে সেই ক্যাম্পিংয়ের আসল ফিলিংটা এনজয় করা। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। এবার শুরু হলো আসল প্যাকিং। এক এক করে সব কিছু গাড়িতে তোলা হচ্ছে, আর তার সঙ্গে চলছে এটা নিয়েছি তো ওটা কোথায়, ওটা কি নেওয়ার কথা ছিল, এইসব। আমরা যখনই এরকম গ্রুপে কোথাও যাই, স্পেশালি ক্যাম্পিংয়ে, একটা এক্সেল মেনটেন করি যেখানে কে কী নিয়ে যাবে, কোন জিনিসটার দায়িত্ব কার, সব আলাদা করে লেখা থাকে। কারণ এতগুলো মানুষ, এত জিনিস মাথায় রেখে সব কিছু নেওয়া সত্যি পসিবল নয়। তোমরা যারা গ্রুপে ক্যাম্পিং ট্রিপে যাও, হোপফুলি তোমরাও এরকম কিছু মেনটেন করো। না করলে কিন্তু ট্রাই করে দেখতে পারো, বেশ সুবিধে হয়। লাস্ট মোমেন্টে অন্তত আমি ভেবেছিলাম তুমি আনবে, এই ব্যাপারটা একটু কম হয়। তো সেই এক্সেল দেখে দেখে এক এক করে এক একটা জিনিস চেক করছি আর গাড়িতে তুলছি। আর ক্যাম্পিং মানে তো শুধু টেন্ট আর রান্নার জিনিস নিলেই হলো না, আমাদের নিজেদের ব্রাশ, পেস্ট, চার্জার থেকে শুরু করে বালিশ, পাশবালিশ, কম্বল, মোটামুটি বাড়িতে রাতে ঘুমোতে যা যা লাগে সবই যাচ্ছে। ক্যাম্প সাইটে রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা লাগে, আর আমরা যেখানে যাচ্ছি জায়গাটা একটু উঁচুর দিকে। আমাদের বাড়ির থেকে প্রায় 4 ঘন্টা 10-15 মিনিট ড্রাইভ। ওয়েদার চেক করে দেখলাম রাতে টেম্পারেচার প্রায় 14-15 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে। ভাবলাম হালকা কিছু নিয়ে গিয়ে রাতে ঠক ঠক করে কাঁপার কোনো মানে হয় না। কম্বল নাও, হুডি নাও, সব নিয়ে চলো। তার সঙ্গে বাচ্চাদের জিনিস তো আছেই, ওদের জামা কাপড়, খেলার জিনিস, স্কুটার। মানে আমরা 3 দিনের ক্যাম্পিংয়ে যাচ্ছি না বাড়ি শিফট করছি, বোঝা দেয়। আর ঠিক এই কারণেই প্রত্যেকবার ভাবি
আমার লাল ইলেকট্রিক গাড়িটা নিয়ে যাব, কিন্তু শেষমেশ আর নেওয়া হয় না। এত জিনিস নিতে গিয়ে তখন মনে হয় ওটাতে স্পেস একটু কমই পড়লো, তাই এসইউভিটাই নিলাম। ড্রাইভটা কিন্তু অসম্ভব সুন্দর, যত এগোচ্ছি চারপাশের সিনারিটা তত পাল্টে যাচ্ছে। পাহাড়ের গা বেয়ে বেয়ে রাস্তা, চারিদিকে সবুজ। 4 ঘন্টার ড্রাইভ অফিস করে ভাবলে কিন্তু একটু কেমন লাগে, কিন্তু রাস্তা যদি এরকম হয় তখন সেই টায়ার্ডনেসটাও একটু কমে যায়। চলে এসছি আমরা ক্যাম্প গ্রাউন্ডে ফাইনালি, প্রায় 4.5 ঘন্টা ড্রাইভ করে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর এইখানে আমরা ক্যাম্প খাটাবো, দেখা যাচ্ছে ভালো করে দেখা। প্রথম 2 ঘন্টা কুন্তল চালালো, তারপরে 2 ঘন্টা আমি। আমরা সাধারণত লং ড্রাইভে এরকম একটু ভাগাভাগি করে নিই, তাহলে একজনের ওপর পুরো প্রেশারটা পড়ে না। এইভাবে যেতে যেতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ক্যাম্প সাইটে। পাহাড়ের কোলে লেকের ধারে ছোট্ট একটা ক্যাম্প সাইট, এখানেই আমাদের আগামী কয়েকদিনের ছোট্ট সংসার। দিনের আলো আস্তে আস্তে কমে যাবে, চারপাশটা অন্ধকার হয়ে যাবে, তারপর সবাই মিলে বসে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া। আর মাথার ওপরে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে অগুন্তি তারা। শহরে থাকতে যেগুলো আমরা প্রায় দেখতেই ভুলে যাই, সত্যি বলতে আমার কাছে ক্যাম্পিংয়ের সবচেয়ে সুন্দর ব্যাপার বোধ হয় এটাই। খুব বেশি কিছু লাগে না, পাহাড়, একটু জঙ্গল, পাশে একটা লেক, কাছের কিছু মানুষ, আর মাথার ওপর খোলা আকাশ। আহা, এর থেকে আনন্দের আর কি কিছু আছে?